হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো এগ ভেজিটেবল চাউমিন। বাচ্চারা তো ভেজিটেবল একদমই খেতে চায় না, কিন্তু এই চাউমিনের মধ্যে যদি ভেজিটেবল বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভেজিটেবলটাও খাবে, চাউমিনটা তো খাবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম আর 1 টেবিল স্পুন মতো আমি তেল অ্যাড করে দিলাম, সাদা তেল দিয়ে এটাকে গুলে নেব। দিয়ে এর মধ্যে এবার নুডলসগুলো দিয়ে দেবো, মানে চাউমিনগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এক মিনিট আমি এটা বয়েল করব। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে 30 সেকেন্ডের জন্য নুডলসটাকে এইভাবে রেখে দেবো। 30 সেকেন্ড হয়ে গেছে, আমার নুডলস নরমই হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। সেফলি নামাতে হবে, প্রচণ্ড গরম। হয়ে গেছে, এর মধ্যে এবার একটু ঠান্ডা জল আমি অ্যাড করে দিলাম, জাস্ট ধুয়ে নিলাম। চাউমিন বা নুডলস থেকে জল ঝরে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন একটু সাদা তেল অ্যাড করে দেবো, 1 টেবিল স্পুন। আর তার সাথে অ্যাড করব একটু নুন, দিয়ে চাউমিনটাকে একটু মাখিয়ে নেব, যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। জাস্ট একটু মাখিয়ে নেব। এবার আমি সসটা রেডি করে নেব। প্রথমেই আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। আগে থেকে সসটা রেডি করে রাখলে কি হয়, কাজের সুবিধা হয়। তারপর একটু চিলি সস দিয়ে দিলাম, আর সামান্য একটু সোয়া সস দিয়ে নিলাম, আর লাস্টে দিলাম চিনি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে এটা সাইড করে রেখে দেবো। আর একটা মশলা রেডি করে রাখলাম। দেখো, এই 3টে মশলা আমি রেডি করে রাখছি। এটা আমি একটু রেড চিলি পাউডার দিলাম, গরম মশলা আর একটু সল্ট দিয়ে এটা নেড়ে রাখলাম। একদম স্ট্রিট স্টাইলের যে চাউমিন হয় না, ঠিক সেরকম খেতে লাগবে এই মশলাগুলো দিলাম। এটা আলাদা করে রেখে দিলাম। এবার চলে আসি ফাইনাল রান্নায়। কড়া আমার অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দেবো। তেল হালকা গরম হতে না হতেই এর মধ্যে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ মোটামুটি 3খানা বড় মাপের পেঁয়াজ আছে। এবার এটা নাড়বো। গ্যাস কিন্তু বাড়িয়েই রাখবো। চাউমিনের সবজি কিন্তু খুব একটা কিন্তু ভাজা ভাজা হয় না, একটু কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন আছে, এটা আছে হচ্ছে গার্লিক, জিঞ্জার আর চিলি।
আমি এটা চপ করে নিয়েছি 2 টেবিল স্পুন। গার্লিক আছে 15টা, জিঞ্জার আছে হাফ ইঞ্চ, আর চিলি আছে 3টে, টোটালি 2 টেবিল স্পুন। দিয়ে এটা নাড়িয়ে নেবো। এটা জল ছাড়ার আগেই আমাকে বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, জল ছাড়ার আগেই আমি গাজরগুলো অ্যাড করে দিলাম। এটা 2টো মিডিয়াম সাইজের গাজর আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে এটা নাড়িয়ে নেবো, 1 মিনিট মতো নাড়িয়ে নেবো। এর ওপর একটু নুন অ্যাড করে দিলাম, সামান্য নুন, কিন্তু অলরেডি আমি 2বার দিয়ে ফেলেছি, নুন অ্যাড করে দিলাম। নুডলস যখন সেদ্ধ হচ্ছিল তারপরে আবার নুন দিয়ে মাখালাম, আর সসে তো নুন আছেই, সেই জন্য সামান্য একটু নুন অ্যাড করলাম। যদি সবজি সস মশলা সব রেডি থাকে তাহলে কিন্তু চাউমিন রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। এরপরেই আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। এটাও 1 মিনিট নাড়বো। এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দেবো। বাঁধাকপি, ওই একটা বড় বাঁধাকপি আমি 1/4 নিয়ে নিয়েছি। কী কী পরিমাণ লাগছে সব আমার ডেসক্রিপশন বক্সেই থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যেই মশলাটা অ্যাড করে নেব। গরম মশলা, রেড চিলি পাউডার আর নুন, এই 3টে যেটা আমি মিক্স করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়েই এর মধ্যে আমি সসটাও অ্যাড করে দেবো, যেটা আমি রেডি করেছিলাম। দিয়ে জাস্ট হালকা নাড়াবো, 30 সেকেন্ড মতো আমি নেড়ে নেবো। এটা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি চাউমিনটা অ্যাড করে দেবো, কম কম করে অ্যাড করবো, করে নাড়বো। সবজিগুলো সব দিয়ে দিতে হবে নুডলসের উপরে। আবার একটু নুডলস দেবো, দিয়ে পুরো নুডলসটা আমি অ্যাড করে দেবো। আমি সব নুডলসটা অ্যাড করে দিয়েছি। আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। তাহলে মিক্সড করে ফিরে আসি 5 মিনিট পরে। এটা আমি মিক্সড করে নিয়েছি সবজিগুলো। আমি এবার এতে আরেকটু সোয়া সস অ্যাড করে নেব। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। আমার মনে হচ্ছে যে এটার জন্য একটু সোয়া সস অ্যাড করতে হবে, তাই আমি এটা অ্যাড করে নিলাম। দিয়ে এটা আরেকটু নাড়বো। নুডলস আমার হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে আসি নেক্সট স্টেপ। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল স্পুন সোয়া সস অ্যাড করেছি, আর 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করব, আর সামান্য একটু নুন অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। এটাকে আমি ফেটিয়ে নিলাম। এখানে আমি প্যান অলরেডি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি, আমার প্যান গরমই হয়ে গেছে, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটা হতে দিতে হবে। তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। দেখো ডিম আমার ভাজা হয়ে গেছে প্রায়, দেখো এই সাইডটা হয়ে গেছে, একটু ওপরটা জাস্ট হতে দিতে হবে। এবার এটা ডিমটাকে আমি ঘেটে নেব।
ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এই নুডলসটার মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা তোমরা পরিমাণ বুঝে অ্যাড করো, কারণ সোয়া সস আগেও আমি 1-2 বার নুন অ্যাড করেছি। আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার লাস্টলি আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। চাউমিন বা নুডলস আমি অলরেডি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ওপরের ডিমগুলো এখনই আমার খেতে ইচ্ছা করছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দেবে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।